ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে যে সওয়াব, নামাজ পড়লে যে সওয়াব, আহলে বায়তের মহব্বতে বসা সে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলে যে সওয়াব, আহলে বায়তের মহব্বতে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত এটা কি হচ্ছে? আমাদের ইবাদত হচ্ছে আহলে বায়তের মহব্বতে বসা, আহলে বায়তের কথা শোনা, আহলে বায়তের কথা বলা, এগুলো ইবাদত। যদি বলেন আল্লাহু আকবার। ইবাদত হচ্ছে বাবা আর একটু সময়, অল্প সময়। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস আলমদরের লাশটা যখন সামনে আনা হলো, হযরতে ইমামে হোসেন মুনাজাত করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্বাসের লাশটা তুমি কবুল করো, প্রতিদান কিছু চাই না, আমার নানার গুনাহগার উম্মতের নাজাত। একটু জোরে মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। রে মজলিসপুরের মুসলমান, মুসলমানের ও মুসলমান, ৭২ জনের কথা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত করে দিচ্ছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটার কথা বলি, শেষ করে দেব। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। একে একে করে এক একজন শহীদ হয়ে গেল, একে একে করে এক একজন শাহাদাত বরণ করলো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ, উনি যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাকটা শরীরের মধ্যে পরিধান করতে লাগলেন, যুদ্ধের পোশাক পরে ফেললেন, বাবার দেওয়া তলোয়ার জুলফিকারটা যখন হাতে নিলেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে যখন উঠে যাবে, এমন সময় হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বাবা আমার ভাই আলী আকবর শহীদ, আমার ভাই কাসেম শহীদ, হুর শহীদ হয়ে গেল, আব্বাস আলমদর শহীদ হয়ে গেল, বাবা এখনো আমি জীবিত আছি, আপনি আমাকে অনুমতি দেন, আমি আগে যুদ্ধের ময়দানে যাব, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। ইমামে হোসেন নাক দেয়া বলে, জয়নাল, ও জয়নাল, না 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 রে জয়নাল, তুমি শহীদ হয়ে গেলে আমার নবীর বংশ শেষ হয়ে যাবে, জয়নাল রে তোমার মাধ্যমে আমার নবীর বংশধারা জারি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ময়রনা ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, হায়রে তুমি জয়নাল ময়রনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার বর্ণনা, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার বর্ণনা। মহব্বতে বলেন না ইয়া হুসেন, আর মহব্বতে বলেন না ইয়া হুসেন। হযরতে ইমামে হুসেন, হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, বললেন, জয়নুল আবেদিন রে, ও জয়নুল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও নবীর বংশ থাকবে না। জয়নুল আবেদিন রে, আমাকে বিদায় দাও, আমি কারবালার ময়দানে চলে যাচ্ছি, রণে চলে যাব। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাওয়ার পর ঘোড়ার লাগামে যখন ধরে টান দিলেন, ঘোড়া ওই দিকে ফিরে না, ঘোড়া বারবার নিজের মাথাটা মাটির দিকে লাগায়া দেয়। ইমামে হোসেন দ্বিতীয়বার ধরে ঘোড়ার লাগামে টান দিল, ঘোড়া মাথা উঠায় না, জমিনের মধ্যে মাথা লাগায়া দিল। 3 বারের মাথায় যখন টান দিল,
তিনবারের মাথায় তাকায় দেখে ঘোড়া তো মাটির মধ্যে মাথা লাগায়া দেয়। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, ডাক দেখে ঘোড়ারে এমন কেন শুরু করলি? আমি তো রনে যাব তোকে নিয়া। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াকে টেনে তুলতে পারতেছে না, নিচের দিকে তাকায়া দেখে ঘোড়ার পায়ের মধ্যে হযরতে শাহজাদী সাকিনা ঘোড়ার পায়ের মধ্যে জড়ায়া ধরছে। চিৎকার মেরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে ইমামে হুসেন ঘোড়া থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর তাকায়া দেখে হযরতে শাহজাদী সাকিনা ঘোড়ার পায়ের মধ্যে জড়ায়া ধরছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা হযরতে সাকিনাকে আস্তে করে ঘোড়ার পা থেকে যখন ওঠানোর চেষ্টা করলো, হযরতে ইমামে হুসেন ডাক দিয়া কয়, সাকিনা রে কি হয়েছে, কান্না করো কেন? হযরতে শাহজাদী সাকিনা ঘোড়ার সাথে কথা বলে আর বলে, ঘোড়া রে আমার বাবারে তুমি রনে নিয়ে যাইও না। কাশেম রনে গেছে ফিরে আসে নাই, হুর রনে গেছে ফিরে আসে নাই, আব্বাস রনে গেছে ফিরে আসে নাই, আলী আকবর রনে গেছে ফিরে আসে নাই, আমার বাবা গেলেও ফিরে আসবে না। ঘোড়া রে আমার বাবারে নিয়ে যাইও না। এর একটা ঘোড়া নবীর আওলাদের কথা শুনলো, একটা ঘোড়া নবীর আওলাদ চিনলো, টুপিওয়ালারা চিনলো না। কথা বলেন ঠিক? হযরতে শাহজাদী সাকিনা ঘোড়ার সাথে কথা বলে, এরে পৃথিবীর কোন বাবারে মেয়ের চোখের পানি দেখে পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে না? হযরতে ইমামে হুসেন হযরতে শাহজাদী সাকিনাকে ঘোড়ার পায়ের কাছ থেকে আস্তে আস্তে করে উঠাইলেন। ডাক দিয়া বলে, মা সাকিনা, এরে মা সাকিনা কি হয়েছে তোমার? হযরতে শাহজাদী সাকিনা ইমামে হুসেনকে জড়ায়া ধরলেন আর বললেন, বাবা আপনি তো জানেন আমি আপনার বুক ছাড়া ঘুমাইতে পারি না। আপনি যদি রনে চলে যান, আপনি যদি শহীদ হয়ে যান, আমি কার বুকে মাথা রাইখা ঘুমাবো? আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী গাড়াও করলো ইয়াজিদ দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী গাড়াও করলো ইয়াজিদ দুশমনে। নবীর বংশ ধ্বংস করলো ইয়াজিদ শয়তানে গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে, ও গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রানে, আজগর আকবর তীর খাইল কারবালার ময়দানে। হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রানে, আজগর আকবর তীর খাইল কারবালার ময়দানে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে, বলুন ও গুণের ভাই। বাইরে কারবালায় তোমায় কে। মোহাব্বতে বলেন ইয়া হুসেন। হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শাহজাদী সাকিনাকে সান্ত্বনা দিলেন, বাবা টেনশন করো না, চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। হযরতে শাহজাদী সাকিনা ডাক দিয়া বলে, বাবা আমি কার বুকে মাথা রাইখা ঘুমাবো? এরে পৃথিবীর কোনো বাবা এই কথা বলার পরে সহ্য করতে পারে না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা কষ্ট হয়েছিল। হযরতে সাইয়েদা জাইনাব
কিমার ভিতর থেকে তাঁবুর ভিতর থেকে দৃশ্যগুলো দেখতেছিল। হযরত ইমামে হোসেন ইশারা দিল সাইয়েদা জয়নবকে, আমার শাহজাদি সাকিনাকে তাঁবুর ভিতরে নিয়ে যাও। হযরত সাইয়েদা জয়নব ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। শাহজাদি সাকিনাকে হযরত সাইয়েদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহজাদি সাকিনাকে সান্ত্বনা দিয়ে যখন তাঁবুর ভিতরে নিয়ে গেল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রনের মধ্যে চলে গেল। এর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে সওয়ার হলেন, জুলফিকার তলোয়ার যখন লহরাইতে শুরু করে দিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস প্রমাণ করে, জগৎ বিখ্যাত কিতাবগুলো প্রমাণ করে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শুরু করে দিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একজন, দুইজন, তিনজন না, 20,000 বেঈমানকে জাহান্নামে পাঠাইছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন ইমামে হোসেন 20,000 ইয়াজিদের লস্করকে জাহান্নামে পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এদের সদস্য ছিল 22,000। 20,000 যদি মারা যায় আর কয় হাজার আছে? জোরে বলেন কয় হাজার? যিনি 20,000কে কতল করতে পেরেছে, 20,000-এর সাথে মোকাবেলা করতে পেরেছে, উনি কি 2,000-এর সাথে পারে নাই? কথা বলেন পারত, কিন্তু উনি কিভাবে শহীদ হলো পরে? ইতিহাস এবং ওই আয়াতের ব্যাখ্যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহকে যদি বলে আল্লাহ আপনি কেন এই কথা বলেন নাই আমি নামাজীদের সাথে আছি, আল্লাহ আপনি কেন এই কথা বলেন নাই আমি টুপিওয়ালাদের সাথে আছি, আল্লাহ আপনি কেন এই কথা বলেন নাই আমি আজানওয়ালাদের সাথে আছি, আল্লাহ প্রমাণ করে দিল ওই কারবালার ময়দানে ইয়াজিদের লস্করেরা আজান দিয়েছে, ইকামত দিয়েছে, জামাতের সাথে নামাজ পড়েছে। আল্লাহ যদি বলতো আমি নামাজীদের সাথে আছি, তাহলে ওই ইয়াজিদের সৈন্যদের সাথেও আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই কথা বলে নাই, পরিষ্কার বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীলকে ইমামে হোসেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আব্বাস আলমদর শহীদ হয়ে গেল, ইমামে হোসেন ধৈর্য ধারণ করলো। আলী আসগর শহীদ হয়ে গেল, ইমামে হোসেন ধৈর্য ধারণ করলো। জোয়ান বেটা আলী আকবর শহীদ হয়ে গেল, ইমামে হোসেন ধৈর্য ধারণ করলো। বাতিজা কাসেম শহীদ হয়ে গেল, ইমামে হোসেন ধৈর্য ধারণ করলো। ইমামে হোসেন সর্বোচ্চ দরজা, সর্বোচ্চ দরজা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, শহীদ কারবালা, শহীদ কারবালা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করলেন, আর আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি, মানে হুসাইনের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের কাফেলায় আজান হয়েছে, ইমামে হুসাইনের কাফেলায় আজান হয়েছে। ইয়াজিদের কাফেলায় ইকামত হয়েছে, ইমামে হুসাইনের কাফেলায় ইকামত হয়েছে। এবার আপনারা বলেন দুই আজানের দাবি কি এক? জোরে বলেন এক। ইয়াজিদ এবং ইয়াজিদের লস্করের আজানের দাবি ছিল হুসাইনকে হত্যা করো, আমাদের চেয়ার ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমতা ঠিক রাখতে হবে। আর হুসাইনের আজানের দাবি ছিল জীবন দিব, রক্ত দেব, কিন্তু ইমান দেব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজীদের সাথে না, আছে কার সাথে? ধৈর্যশীলদের সাথে। ধৈর্যশীলকে ইমামে হোসেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে প্রার্থনা করো। ইমামে হোসেন ধৈর্য ধারণ করলেন। এবার আসুন এই আয়াতের শেষ ব্যাখ্যা ইমামে হোসেন। সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতে ইমামে হোসেন, আয়াতের শেষে ইমামে হোসেন। ধৈর্যশীল আল্লাহ বলছেন, ধৈর্যশীল সর্বোচ্চ ইমামে হোসেন। এবার আসুন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
20,000কে হত্যা করলেন, 20,000কে জাহান্নামে পাঠাইলেন। 2,000 কোনো ব্যাপার ছিল না। ওনার সময় হয়ে গেল নামাজের। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গেল, যুদ্ধ বিরতি করে দিল। ওগো ইমাম, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার আওলাদ একে একে করে তারা হত্যা করেছে, আপনি এদের বদলা না নিয়ে আপনি নামাজে দাঁড়াইলেন। ইমামে হুসেইন বলেন, আমি হলাম পৃথিবীর সমস্ত মুসলমানদের আইডল। আমি যদি নামাজ ছেড়ে দেই, আমার অনুসারীরা ওরা নামাজ ছেড়ে দেবে। আমি নামাজকে গুরুত্ব দিলাম, আমি হচ্ছে কোরআনের আয়াতের ব্যাখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদের সাথে চুক্তি ছিল, নামাজে কোনো যুদ্ধ হবে না। কিন্তু শিমরের দল, ইয়াজিদের দল, এরা যে মুনাফিক, এরা কথা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে কথা বলেন, ঠিক কিনা? ইয়াজিদের লস্করেরা ডেকে বলল, শিমর ডেকে বলল, রে ইয়াজিদের লস্করেরা শোনো, এই যে দেখো ইমামে হোসেন নামাজে দাঁড়ায়া গেছে, পিছনে তাকায়া দেখো 20,000 লাশ আর লাশ, লাশের পাহাড় জমায়া ফেলাইছে হুসাইন। হুসাইনের নামাজ যদি কমপ্লিট হয়ে যায়, আবার যদি তলোয়ার হাতে নেয়, 2,000 তো তোমরা সামনে দাঁড়াইতে পারবা না। কারণ হুসাইনের শরীরের মধ্যে এখন শুধু হুসাইনের শক্তি না, হুসাইনের শরীরের মধ্যে শেরে খুদা আলীর শক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায়া গেল। এই দিক দিয়ে শিমর ডেকে বলল, ইয়াজিদের লস্করেরা, এই নামাজরত অবস্থায় যদি হুসাইনের উপরে হামলা না করো, হুসাইনকে তোমরা কতল করতে পারবা না, হুসাইনকে তোমরা হত্যা করতে পারবা না। ইয়াজিদের সৈন্যরা ডেকে বলল, নামাজরত অবস্থায় আবার কি করে মানুষ মারা যায়? এবার শিমর ডেকে বলল, তোমরা কি শোনো নাই, হুসাইনের বাবা আলীকে নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? আরে এরা কেমন নামাজি রে, কেমন নামাজি, এরা কেমন মুসলমান? নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে ইমামকে হত্যা করে, আবার ওরা দাবি করে ওরা নাকি মুসলমান। বুঝতে হবে মুসলমান না, এরা হচ্ছে দুঃখাবাজ। কথা বলেন ঠিক কিনা? সেই দুঃখাবাজ পৃথিবীতে এখনো আছে না নাই? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন, রবের সাথে কথা বলছেন। কার সাথে? জোরে বলেন না, কার সাথে? রবের সাথে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন। তিনি মন ভরে রুকু করলেন, মন ভরে সেজদা করলেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা শেষ করে যখন তাশাহুদের মধ্যে বসলেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশাহুদের মধ্যে আমরা যখন পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়েননি আপনারা? এই অর্থ কোনদিন যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আপনি আপনার নবীর মহব্বত অন্তরে ঢালতে হবে। এই অর্থটা আজকে শুনেন, আপনার দেশের মুনব্বিরা অর্থগুলো আপনাদেরকে শোনায় না। আপনি তাশাহুদের মধ্যে পড়ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার যাবতীয় সমস্ত ইবাদত, মৌখিক এবং সমস্ত ইবাদত, লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার সালাত এবং পবিত্রতা। এরপরে আপনি পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে আলাইকা বলে আপনি সালাম নবীকে দিচ্ছেন, এই আলাইকা, এই কা শেষে যখন সেন্টেন্সের কালেমার বাক্যের শেষে যখন কা বসানো হয়, কা যখন আসে, ওই শব্দটা এই জন্য বোঝানো হয়, এই জন্য আসে, নিকটের কাউকে বুঝাইতে গেলে কা শব্দটা শেষে আসে। তার মানে আপনি যখন নামাজে সালাম দিচ্ছেন, আপনার নবী আপনার নিকটে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে মজলিসপুরের মুসলমান, মুসলমানেরা, আপনার দেশে
বাংলাদেশের কোনো মৌলবী থাকলে আমার সামনে নিয়ে আসেন, এক্ষুনি আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার নবী নিকটে, আমার নবী নিকটে। এটা যদি আমি প্রমাণ না করতে পারি, জীবনে কোনোদিন মাইকে কথা বলবো না। আর যদি প্রমাণ করতে পারি আমার নবী নিকটে, আর কোনোদিন আমার নবীর শানের চাদর ধরে টান দিতে পারবা না। যদি টান দাও তাহলে আমরা তোমাদের জামাত ধরে টান দিব। কথা বলেন ঠিক কিনা? যদি প্রমাণ না করতে পারো তাহলে কোনোদিন মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবা না। আমার নবী হাজির, আমার নবী নিকটে, এটাই চির সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি না মানেন তাহলে কালকে থেকে তাশাহুদ পড়া আপনার জন্য জায়েজ নাই। আপনি নামাজে তাশাহুদ পড়তে পারবেন না, এটা পড়ার আপনার অধিকার নাই। যদি আপনি কথাটা না মানেন, এটা আপনার অধিকার নাই। একমাত্র তারা পড়বে যারা নিজেদের নিকটে নবীকে মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলছি না তো, আমার কথা না, এটা আল্লাহর বিধান। আপনি তো বলছেন আসসালামু আলাইকা, তো আসসালামু আলাইকা যদি আপনি বলেন তাহলে আপনার নিকটে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমানের ও মজলিসপুরের আশিক রাসূল ভাই শোনো, ইমামে হোসেন যখন তাশাহুদের মধ্যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি তো নবী দেখেন না, ইমাম পাক তিনি আমার নবীকে দেখছেন, কারণ আমার নবী নিকটে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিচ্ছেন, সিয়াসিত্তার হাদিসের কিতাব, আমার নবী কারবালার ময়দানে সশরীরে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যদি দলিল লাগে আমার সাথে কন্টাক্ট করেন, সমস্ত দলিল আমার কাছে আছে, আমি সব দলিল আপনাকে দিয়ে দিব। সিয়াসিত্তার হাদিস যেটা লাগে আমি আপনাকে দেব। আমার নবী সশরীরে কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীর নূরের চারদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইলেন, আমার নবীকে মনের কথা বুঝাইতেছিলেন। আমার নবীও বুঝতেছিলেন, ইমাম পাকের যেন কলিজাটা ফেটে যাচ্ছিল। নানা গো, আমার 6 মাসের শিশু, আমার 6 মাসের আলিয়াস গোরের কলিজাটা ছিদ্র করে ফেলেছে। আমার 6 মাসের শিশু আলিয়াস গোরের বুকটা ছিদ্র করে তীরটা এই দিক দিয়া ওই দিক দিয়া বের করে দিয়েছে। ইমামে হুসাইনের কলিজাটা ফেটে যাচ্ছিল, আমার নবী সব কিছু দেখতেছে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে মাখে, বলুন কষ্ট